আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? এসএসসি 27 এবং 28 ব্যাচ, তোমাদেরকে বাংলা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের রিয়াদ স্যার। আজকে হচ্ছে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও আমরা প্রত্যয় নিয়ে কথা বলবো। কী নিয়ে কথা বলবো? প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে। এখন কথা হচ্ছে ভাইয়া, যে প্রকৃতি জিনিসটা কি? প্রকৃতি জিনিসটা হচ্ছে কোনো একটা শব্দের মূল অংশকে বোঝায়। কি বললাম? কোনো শব্দের মূল অংশকেই কি বলা হয়? মূল অংশকে প্রকৃতি বলে। কি বললাম? কোনো একটা শব্দের মূল অংশকে কি বলে? কোনো একটা শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি। তুমি খেয়াল করো, আমি কয়েকটা উদাহরণ দেই, উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। যে আমি বললাম সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। বললাম পার্থিব। বললাম কি বলা যায়, মানব। বললাম বর্ধন। বললাম দর্শন। বললাম ভক্ত। তাহলে একটু খেয়াল করো, এই যে আমি এখানে 6টা শব্দ লিখলাম, এই 6টা শব্দকে যদি আমি ভাঙি, যেমন সাংবাদিক শব্দটাকে ভাঙলে আমি পাবো সংবাদ যোগ স্নিক। পার্থিব শব্দটাকে ভাঙলে আমি পাবো পৃথিবী যোগ স্নো। আবার মানব শব্দটাকে ভাঙলে আমি পাবো মনু যোগ স্নো। আবার এখানে যদি আমি বর্ধন শব্দটাকে ভাঙি, তাহলে পাবো ব্রিথ যোগ অনট। দর্শন শব্দটাকে ভাঙলে আমি পাবো দৃশ যোগ অনট। আর ভক্ত শব্দটাকে ভাঙলে আমি পাবো ভজ যোগ ত। তাহলে একটু খেয়াল করো, এই যে এখানে আমি শব্দগুলো লিখলাম, প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আমি যে সাংবাদিক ভাঙলাম, তাহলে আমি সেখান থেকে পাচ্ছি সংবাদ। আবার পার্থিবকে ভাঙার পরে পাইলাম পৃথিবী। মানবকে ভাঙার পরে পাইলাম মনু। বর্ধনকে ভাঙার পরে পেলাম ব্রিথ। দর্শনকে ভাঙার পরে পেলাম দৃশ। ভক্তকে ভাঙার পরে পেলাম ভজ। তাহলে এই যে এখানে শব্দগুলো থাকতেছে, এই যে আমি সাংবাদিক, পার্থিব, মানব, বর্ধন, দর্শন, ভক্ত, এগুলো যে ভাঙলাম, ভাঙার পরে যে মূল শব্দটা পাইলাম, এই যে মূল শব্দগুলো পাচ্ছি, এদেরকেই বলা হয় প্রকৃতি। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় প্রকৃতি। এবার তুমি একটু এখন খেয়াল করো, তাহলে আমি প্রকৃতিটা ক্লিয়ার হইলাম। কোনো শব্দের মূল অংশকেই প্রকৃতি বলে। কি বলা হয়? কোনো শব্দের মূল অংশকেই প্রকৃতি বলে। এবার তুমি একটু এদিকে খেয়াল করো, এই যে আমি এখানে এই শব্দগুলো দেখতে পাইলাম, এই যে অর্থহীন শব্দগুলা, যে অর্থহীন শব্দগুলো হচ্ছে প্রকৃতির সাথে যুক্ত হয়েছে, এই এদেরকেই বলা হয় প্রত্যয়। আশা করি আমি প্রকৃতি এবং প্রত্যয়টা বুঝাইতে পারছি। তাহলে প্রত্যয় কাকে বলে? মূল শব্দের সঙ্গে বা প্রকৃতির সাথে যেই অর্থহীন শব্দাংশগুলো যুক্ত হয় তাকেই বলা হয় প্রকৃতি। ক্লিয়ার ভাই? আশা করি ক্লিয়ার। এবার এইখানে একটু খেয়াল করো, এই যে সংবাদ, এই যে শব্দটা পৃথিবী, এই যে শব্দটা হচ্ছে মনু, তুমি দেখো তো এই শব্দগুলোর অর্থ আছে কিনা? অবভিয়াসলি অর্থ আছে। সংবাদ মানে কোনো একটা খবরকে বোঝাচ্ছে, পৃথিবী বলতে আমাদের পৃথিবীকে বোঝাচ্ছে, মনু বলতে মানুষকে বোঝাচ্ছে। তাহলে এদেরকে তো আমরা জানি প্রকৃতি, তাহলে এদেরকে কোন প্রকৃতি বলা হয়? মনে রাখবা, এই যে প্রকৃতি থাকে, সেই প্রকৃতি হয় দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি অথবা শব্দমূল অথবা নাম শব্দ, যেটাকে আমরা আরেকটা নামে শিখতে পারি, সেটাকে বলা যায় প্রাতিপদিক। কি বলা যায়? প্রাতিপদিক। অর্থাৎ যেই শব্দের সাথে, অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকেই কি বলে? বিভক্তিহীন নাম শব্দকেই বলা হয় প্রাতিপদিক। তাহলে একটু খেয়াল করো, প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। একটা পেলাম নাম প্রকৃতি বা শব্দমূল বা প্রাতিপদিক অথবা নাম শব্দ। তুমি দেখো এই যে শব্দগুলা, যেগুলোর অর্থ থাকতেছে, এদেরকেই বলা হয় নাম শব্দ বা নাম প্রকৃতি। এবার তুমি আসো, এই যে আমি এখানে লিখলাম ব্রিথ, দৃশ,
ভজ, লিখলাম না? এই যে শব্দগুলো দেখো তো, ব্রিথ বলতে দুনিয়াতে কোনো শব্দ আছে? নাই। দৃশ বলতে আছে? নাই। ভজ বলতে কোনো শব্দ আছে? এগুলোর কি অর্থ আছে? নাই। তাহলে এদেরকে বলা হয় ক্রিয়ামূল। এদেরকে কি বলা হয়? ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি, অথবা আরেকটা নামে তাকে ডাকা হয়, সেটা হচ্ছে ধাতু। আরেকটা নামে কি নামে ডাকা হয়? ধাতু নামে ডাকা হয়। তাহলে একটু খেয়াল করো ভাই, আমি আবার বলি, আমরা যে কোনো একটা শব্দের মূল অংশটা পাই, সেই মূল অংশটাকেই বলা হয় প্রকৃতি। প্রকৃতি হয় দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি বা শব্দমূল অথবা নাম শব্দ, আর একটা হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি অথবা হচ্ছে ধাতু। এখন আসো, ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সৃষ্টি হয় কিভাবে? এটা আসলে কোন শব্দ থেকে সৃষ্টি হয়? মনে রাখবা, বিশেষ্য বা বিশেষণজনিত যে শব্দগুলা থাকে, বিশেষ্য বা বিশেষণজনিত যে শব্দগুলো থাকে, তাদেরকে এই শব্দগুলোর মূল অংশটাই হচ্ছে ক্রিয়ামূল। তুমি দেখো, আমি বললাম চলন্ত, আরেকটা বললাম চলছে। তুমি এখন বলো তো, এখানে চলন্ত শব্দটা, এই যে চলন্ত শব্দটা, এই চলন্ত শব্দটা কি হবে? এই চলন্ত শব্দটা হচ্ছে একটা বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ। বললাম চলন্ত ট্রেন, তাহলে ট্রেনটাকে বিশেষিত করতেছে কে? চলন্ত। তাহলে এটা হচ্ছে একটা অবস্থাবাচক বিশেষণ। তাহলে আমি যদি এটাকে ভাঙি, তাহলে কি পাই? এটার মূল অংশটা কি পাই? চল যোগ অন্ত। এবং দেখো, আবার যদি আমি এই চলছে শব্দটাকে যদি লিখি, তাহলে এই চলছে শব্দটা কি একটা ক্রিয়া না? অবভিয়াসলি ক্রিয়া। তাহলে আমি এটাকে ভাঙলে কি পাই? ঠিক সেম কথা, চল যোগ এসে। এটাই তো, চল যোগ এসে। তাহলে দেখো তো, এখানে যে শব্দটা পাচ্ছি, মূল শব্দটা, এই মূল শব্দটা কি ভাইয়া? এই মূল শব্দটা হচ্ছে ক্রিয়ামূল। কারণ আমরা জানি এদেরকে কি বলা হয়? ক্রিয়ামূল বলা হয়। এবং ক্রিয়ামূলের পূর্বে এই যে একটা চিহ্ন দেখি, সেই চিহ্নটাকে বলা হয় ধাতু চিহ্ন। কোন চিহ্ন? ধাতু চিহ্ন। কথাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসেন, আমরা এই দুইটার মাধ্যমে, এই যে দুইটা, এই দুইটার মাধ্যমে আমরা পার্থক্যটা বুঝবো, যে বিভক্তি ভার্সেস প্রত্যয়, যে কোনটা বিভক্তি কোনটা প্রত্যয়। হ্যাঁ, একটু খেয়াল করো, এই যে কোনটা বিভক্তি কোনটা প্রত্যয়, এটা চিন্তার একটা জোস টেকনিক আছে। তুমি একটু খেয়াল করো তো, এই যে এখানে শব্দটা, এটা কি এখানে একটা বিশেষণ পদ হিসেবে বসছে না? চলন্ত। এখন এই যে ক্রিয়ামূলের সাথে কোনো একটা শব্দাংশ যুক্ত হওয়ার পরে যদি সেটা বিশেষণ বা বিশেষ্য হয়, কি বললাম? কোনো একটা ক্রিয়ামূলের সাথে কোনো একটা শব্দাংশ যুক্ত হওয়ার পরে বা কোনো অর্থহীন শব্দাংশ যুক্ত হওয়ার পরে যদি সেটা বিশেষ্য বা বিশেষণ হয়, তখন এই শব্দটাকে বলা হবে প্রত্যয়। কি বলা হবে? প্রত্যয় বলা হবে। আবার এই যে এখানে চলছে, এটা চলছের ক্ষেত্রে কি পেলাম? চল যোগ এছে। তাহলে এই যে ক্রিয়ার সৃষ্টি হলো, তাহলে ক্রিয়ামূলের সঙ্গে কোনো একটা শব্দাংশ যুক্ত হওয়ার পর সেটা যদি ক্রিয়ায় কনভার্ট হয়, মানে ক্রিয়া বুঝায় বা ক্রিয়াপদ বুঝায়, তখন ওই শব্দাংশটাকে বলা হয় বিভক্তি। এবং সেটা কোন বিভক্তি? সেটা হবে ক্রিয়া বিভক্তি। কারণ আমরা জানি বিভক্তি দুই প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়ামূলের সঙ্গে যেই শব্দাংশগুলো যুক্ত হয় তাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। তাহলে আমি আশা করব এখানে তোমাকে প্রকৃতি এবং প্রত্যয়ের পার্থক্যটা বুঝাইতে, মানে প্রকৃতি প্রত্যয়টা বুঝাইতে পারছি, এবং এখানে আমি প্রত্যয় এবং বিভক্তির মধ্যে পার্থক্যটা বুঝাইতে পারছি। এবার ভাইয়া একটু আসো, যে এখন দেখো, এই যে নাম প্রকৃতি বা শব্দমূল বা নাম শব্দ, আর একটা হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি অথবা হচ্ছে ধাতু। দেখো, এগুলো আমরা পাইলাম যে প্রকৃতি দুই প্রকার। এখন কত হচ্ছে ভাইয়া, প্রত্যয় কত প্রকার? এখন হইতে পারে প্রত্যয় কত প্রকার? মনে রাখবা, এই প্রত্যয় হয় দুই প্রকার। একটু জাস্ট টেকনিকের মাধ্যমে শেষ করবো। দেখো, এই যে এখানে নাম প্রকৃতিগুলো আছে, যেগুলোর অর্থ আছে, তাহলে আমরা জানি এগুলো প্রত্যেকটা কি? প্রত্যয়। তাহলে এই যে এখানে নাম প্রকৃতিগুলো আছে, এগুলোর অর্থ আছে, অর্থ আছে বিদায় এগুলার সাথে যেই প্রত্যয়গুলো যুক্ত হবে, যে তিনটা প্রত্যয়, এদেরকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তাদেরকে কি বলা হয়? তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রত্যয়ের একটা প্রকার কি পেলাম? তদ্ধিত প্রত্যয়। এবার আসুন, এইখানে বৃদ্ধের সাথে, দৃশ্যের সাথে, ভজের সাথে যেই শব্দাংশগুলো বা যেই প্রত্যয়গুলো যুক্ত হয়েছে,
তাদেরকে বলা হয় কৃত প্রত্যয়। কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। তাহলে একটু খেয়াল করতো ভাইয়া, তদ্ধিত প্রত্যয় মানেটা কি? মনে রাখবা, তদ্ধিত প্রত্যয় মানে হচ্ছে নাম প্রকৃতির সাথে, কি বললাম, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। তাহলে আমি আশা করব আমাদের যে প্রকৃতি প্রত্যয়ের যে বেসিক ক্লাসটা, বেসিক ক্লাসের মধ্যে আমরা কি বুঝাইলাম ভাইয়া? বেসিক ক্লাসের মধ্যে আমরা বুঝাইছি হচ্ছে প্রকৃতি কাকে বলে বা প্রকৃতি কত প্রকার ও কি কি, এটা বুঝাইলাম, চিনার সহজ টেকনিকটা চিনাই দিলাম। প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার ও কি কি, সেটা চিনার সহজ টেকনিক বুঝাই দিলাম। এবং তদ্ধিত প্রত্যয় কি, প্রকৃত প্রত্যয় কি, মনে রাখবা তদ্ধিত প্রত্যয় কাকে বলে? নাম প্রকৃতির সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয় তাদেরকে বলা হয় কৃত প্রত্যয়। আশা করি ক্লিয়ার। সো ভাইয়ারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।